নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের ডিফেন্সকে শক্তিশালী করে নিল। বিদেশি ডিফেন্ডার চূড়ান্ত কলকাতায় আসছে, সেই প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করব। টিরির মতন কিন্তু একজন দুর্দান্ত মাপের ডিফেন্ডার, সেও কিন্তু আসতে চলেছে, তাকে নিয়ে আপডেট শেয়ার করা। বেশ কিছু ট্রান্সফার নিউজ ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো বিদেশি প্লেয়ার অনেকজনই চূড়ান্ত হয়ে গেছিলো। শুধুমাত্র অফিসিয়ালিভাবে ডিফেন্স লাইনকে শক্তিশালী করার জন্য যে প্লেয়ারের দরকার ছিল, সেই প্লেয়ারের সঙ্গেও কিন্তু অফিসিয়ালি চুক্তি কমপ্লিট। 3 দিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে 26 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক কেভিন সিবিলে, সে কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে। কিন্তু ফাইনাল যতক্ষণ না পেপার পেনে সিগনেচার হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করাই ভালো, কিন্তু সবথেকে এগিয়ে কেভিন সিবিলেই রয়েছে। তো এই আর্জেন্টাইন ডিফেন্ডার কিন্তু স্প্যানিশ থার্ড টায়ার লিগ থেকে আসছে এবং যথেষ্ট কিন্তু কোয়ালিটি প্লেয়ার। সবথেকে প্লেয়ারটার মধ্যে ভালো যেটা গুণাবলী সেটা হচ্ছে সে কিন্তু প্রয়োজনে গিয়ে গোল করতে পারে। সে কিন্তু ক্লাব কেরিয়ারে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে। স্প্যানিশ থার্ড টায়ার লিগ মানে আমাদের আইএসএলের থেকে অনেক আপগ্রেড ভার্সান, এবং স্প্যানিশ থার্ড টায়ার লিগ থেকে অনেক প্লেয়ার ইন্ডিয়াতে এসে সফল হয়েছে এবং খুবই ট্যালেন্টেড প্লেয়ার। এবং তার সঙ্গে সঙ্গে মাত্র তার 26 বছর বয়স, তো সেক্ষেত্রে একটা দারুণ কিন্তু এক্সপিরিয়েন্স সে নিয়ে আসছে। এবং এই কম এজের প্লেয়াররা এলে কিন্তু যথেষ্ট শক্তিশালী দল হয়, সেটা আমরা দেখেছি। অন্যান্য দলেরা কিন্তু এরকম কম এজের প্লেয়ারকে নিয়ে এসে তারা দল গঠন করে এবং ওভারঅল কিন্তু তারা ভালো সাকসেসফুল হয়। এবং যেরকম সে উঠে গিয়ে গোল করতে পারে, দলকে সাহায্য করতে পারে, তার সঙ্গে সঙ্গে হাই লাইন ডিফেন্স খেলার জন্য কিন্তু কেভিন সিবিলে ওয়ান অফ দ্য বেস্ট অপশান। এবং তাকে মোহনবাগান সুপার জায়েন্ট সিজনের প্রথম দিকে টার্গেট করেছিল। পরবর্তী সময় কিন্তু মুম্বাই সিটি এফসির নামও জুড়েছিল, কিন্তু মোহনবাগান নতুন করে টম অলরেটের সঙ্গে চুক্তি বাড়িয়ে নেওয়ার জন্যই আর তারা কেভিন সিবিলেকে সাইন করানোর জন্য যায়নি। এবং টিরির সঙ্গে চুক্তি চূড়ান্ত করার পর কিন্তু কেভিন সিবিলের ব্যাপারে আর মুম্বাই সিটি এফসি এগোয়নি। তো এই রেসে কিন্তু ইস্টবেঙ্গল আসে এবং তাকে কিন্তু ফ্রি ট্রান্সফারে একটা ভালো স্যালারিতে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করাচ্ছে। এবং কেভিন সিবিলের যে ক্লাবে ছিল সেই ক্লাব থেকেই কিন্তু ইস্টবেঙ্গল তারা তাদের সহকারী কোচকে নিয়ে আসছে। তো সহকারী কোচ কেভিন সিবিলে এবং অস্কার ব্রুজন তিনজনই কিন্তু একই সঙ্গে আসতে চলেছে কলকাতায়। যেরকমটা ডেট জানা যাচ্ছে 19 তারিখে কিন্তু তারা কলকাতায় চলে আসবে এবং ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই হয়তো কেভিন সিবিলেকে ব্যবহার করবে অস্কার ব্রুজন। এবং কেভিন সিবিলের রীতিমতন সে নিজস্ব ট্রেনিং সেশন শুরু করে দিয়েছে। প্রত্যেকটা প্লেয়ারই তারা কিন্তু তাদের যে শিডিউল অনুযায়ী ট্রেনিং করছে। তো ওভারঅল কিন্তু কেভিন সিবিলে চূড়ান্ত 1+1 ইয়ার ডিলে কিন্তু প্লেয়ারকে সাইন করানো হয়েছে। স্যালারি কিন্তু যথেষ্ট ভালো লাগছে। তো ওভারঅল কিন্তু একটা ভালো সিগনেচার। পরবর্তী সময় সমস্ত বিদেশি প্লেয়ার যেহেতু চূড়ান্ত হয়ে গেল, তো তাদের নিয়ে কিন্তু আপডেট নিয়ে একটা ভালো ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, তাহলেই সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তো এর সাথে সাথে আমরা যদি একটু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কথা বলি, তোমাদের জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলের সাইড ব্যাকের একটু সমস্যা রয়েছে, তবুও কিন্তু একজন প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, নতুন করে চুক্তি বাড়ানো হবে না। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 27 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার নিশু কুমার। তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের এই সিজনেই কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু নিশু 44টা ম্যাচে 5টা অ্যাসিস্ট করেছে। ওভারঅল কিন্তু তার ইস্টবেঙ্গলের জার্নিটা খুবই ভালো গেছে। এর আগে বেঙ্গালুরু কেরালা ব্লাস্টার্সের হয়ে তার আইএসএলে অভিজ্ঞতা যথেষ্ট ভালো, 107 ম্যাচ খেলে ফেলেছে। তার সঙ্গে নতুন করে আর চুক্তি বাড়ালো না। আজকে অফিসিয়ালি নিশু কুমার তার সোশ্যাল মিডিয়ার তরফ থেকে ইস্টবেঙ্গলকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার তরফ থেকেও হয়তো নিশু কুমারকে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ পোস্ট দিতে চলেছে। নিশু আর ইস্টবেঙ্গলের প্লেয়ার নয়, এবার থেকে অফিসিয়ালি বলা যায়। তাহলে নিশু কোথায় যাচ্ছে সেই নিয়ে সকলের মনে একটা প্রশ্ন থাকবে। দেখো, নিশুর কাছে কিন্তু অনেকগুলো ক্লাবের অফার রয়েছে। প্রথম অফার ছিল, আমরা শেয়ার করেছিলাম, ওড়িশা এফসি। এখন শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি, আরও আইএসএলের 2টো ক্লাব, খুব সম্ভবত চেন্নাইন এফসিরও কিন্তু ইন্টারেস্ট রয়েছে এই ভারতীয় ডিফেন্ডারের দিকে। এছাড়া আই লিগের কিছু ক্লাবেরও কিন্তু নজর রয়েছে নিশু কুমারের দিকে। তো দেখা যাক শেষ পর্যন্ত নিশু কোন জায়গাতে সাইন করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আশা করা যাচ্ছে সে আইএসএলের কোনো বড় দলেই সাইন করতে চলেছে। তো দেখা যাক, ডিল ডান হয়ে গেলে পরবর্তী সময় তোমাদের অবশ্যই শেয়ার করে দেব। এবং এর সাথে
সাথে তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে 25 বছর বয়সী লেফট উইং পজিশনের প্লেয়ার ভিনসি ব্যারেটো, যার সাথে চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তো এই গতিশীল উইঙ্গারকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল একটা কথাবার্তা শুরু করেছিল। তার পরবর্তী সময় হঠাৎই কথাবার্তা থেমে যায়। শুধুমাত্র সে যে লেফট উইং নয়, প্রয়োজনে রাইট উইংয়ে অনেক ম্যাচ খেলেছে, রাইট মিডফিল্ডারে পজিশনে খেলতে পারে। চেন্নাই এফসি কেরালা ব্লাস্টার্সের হয়ে কিন্তু আইএসএলে 65 ম্যাচে 7টা গোল, 2টো অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে। তো অনেক দিন ধরে কথাবার্তা স্টপ থেকেছিল, কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে জামশেদপুর এফসি ভিনসি ব্যারেটোকে তুলে নিয়েছে। আজকে অফিসিয়ালি ভিনসি ব্যারেটোর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে জামশেদপুরের তরফ থেকে। তো ভিনসিকে আগামী সিজনে কিন্তু আমরা জামশেদপুরের জার্সি গায়ে দেখব, এবং খালিদ কিন্তু বেশ ভালো ভালো সাইনিং করাচ্ছে। তার যেই প্লেয়ারকে পছন্দ সেই মতন কিন্তু প্লেয়ারকে সাইন করিয়ে নিয়ে তারাও কিন্তু দলকে বেশ শক্তিশালী করে নিচ্ছে। এবং তোমাদের জানিয়েছিলাম আজকে সকালেই যে সার্থক গলুয়ের সঙ্গেও কিন্তু অফিসিয়ালি চুক্তি হতে চলেছে, এবং আজই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও আসবে। তো সেইভাবেই জামশেদপুর সার্থক গলুয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের ঘোষণা করে দিয়েছে। তাকে কিন্তু খালিদের আন্ডারে জামশেদপুরেই এবার আমরা খেলতে দেখব। তো এটাও কিন্তু ডিল ডান হয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যদি সরাসরি কথা বলি টিরির মতন একজন প্লেয়ার, তো এই প্লেয়ারকে নিয়ে আমাদের চ্যানেলের তরফ থেকে প্রথম আপডেট আমরা শেয়ার করেছিলাম যে 26 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার মিকেল কোটাজারা, তার সাথে কিন্তু আইএসএলের বেশ কিছু ক্লাব ইনকোয়ারি করেছে, এমনকি আই লিগের ক্লাবও অফারে রয়েছে। পরবর্তী সময় যেটা শোনা যায় ডায়মন্ড হারবার তারা কিন্তু এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে। তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে স্প্যানিশ 3rd টায়ার লিগে খেলা এই মিকেল কোটাজারার সঙ্গে কিন্তু ডায়মন্ড হারবার অফিসিয়ালি চুক্তি সাইন করিয়ে ফেলেছে। প্লেয়ারটা যেরকম খেলার ধরন, সে কিন্তু পুরোপুরি টিরির মতন একদম মাথা ঠান্ডার ডিফেন্ডার, এবং এই প্লেয়ারের দিকে নজর থাকবে। সে যদি আইএসএলে নিজেকে মেলে ধরতে পারে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার কিন্তু হতে চলেছে আই লিগে, এবং পরবর্তী সময় তাকে আইএসএলেও আমরা দেখতে পেতে পারি। তো অবশ্যই দারুণ কিন্তু বেশ কিছু সাইনিং করছে আমরা দেখতে পাচ্ছি কিভুপুকুনা, এবং এই প্লেয়ারও কিন্তু চূড়ান্ত, এবং তাকেও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে যাতে তাকে ডুরান্ড কাপ খেলানো যায়। এবং অলরেডি কিন্তু তারা ব্রাইট এনোবাখারে ক্লিটন ডি সিলভার সঙ্গে চুক্তি এবং এই প্লেয়ারের সঙ্গে চুক্তি করে ফেলেছে। আরও 2জন বিদেশির সঙ্গেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে, চেষ্টা চালানো হবে তাদের দুজনকে যত তাড়াতাড়ি সাইন করানো যায়, সেই চেষ্টাই কিন্তু করছে ডায়মন্ড হারবার। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো 5 বিদেশিকে নিয়ে তারা ডুরান্ড কাপে নামতেও পারে, সেরকম সম্ভাবনাও রয়েছে। এবং ব্রাইটকেও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। দেখা যাক কবে ব্রাইট কলকাতায় আসে, ডায়মন্ড হারবারের জার্সি গায়ে মাঠে নামে, সেই দিকে অবশ্যই নজর আমাদের থাকবে। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলের সিএফএলের ম্যাচ নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের কিন্তু সিএফএলের যেটা স্কোয়াড, সেই স্কোয়াডে বেশ কিছু সমস্যা হচ্ছে। সমস্যার বলতে বেশ কিছু প্লেয়ারের ইনজুরি সমস্যা, যে আর এক্ষেত্রে কিন্তু চাইছে কোচ চাইছে বিনোজর চাইছে সিনিয়র দলের কিছু ফুটবলারকে নিয়ে তাদের দলকে শক্তিশালী করতে। তো কালকে কিন্তু ব্যারাকপুরে খেলা রয়েছে, অবশ্যই দুপুর 3টে থেকে খেলা। তো যারা পারবে মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো। তো অবশ্যই আশা করছি দল ভালো কামব্যাক করতে পারবে এই ম্যাচ থেকেই। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।